Okay, so let's start. So from last class, we learned inner product. So inner product হচ্ছে যে this is written with some kind of this type of bracket যেখানে ফার্স্ট স্লট আর সেকেন্ড স্লটে দুইটা ভেক্টর বসে and আমরা জানি যে end goal of inner product is যে inner product করার পর আমরা পাই হচ্ছে একটা নাম্বার। ওকে, অলসো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর স্পেসের জন্য ইনার প্রোডাক্ট দেখেছিলাম, যেমন হচ্ছে রিয়েল ভেক্টর স্পেসের জন্য ইনার প্রোডাক্টটা হচ্ছে সেকেন্ড ভেক্টরটাকে ট্রান্সপোজ করে ফার্স্ট ভেক্টরটার সাথে গুণ। কমপ্লেক্স হলে ট্রান্সপোজ না করে আমরা সেখানে হার্মিশিয়ান ড্যাগার করতাম। দেন মেট্রিক্স হলে যে সেকেন্ডটাকে হচ্ছে ট্রান্সপোজ করে ফার্স্ট স্লটের মেট্রিক্সটার সাথে মাল্টিপ্লাই করে দেন টোটাল জিনিসটা ট্রেস নিতাম। অ্যান্ড ফাইনালি যদি আমার রিয়েল ফাংশনস হয়, সেটা হচ্ছে রিয়েল নাম্বার ইনপুট নিয়ে রিয়েল নাম্বার আউটপুট দিচ্ছে, এই ধরনের সিনারিওতে আমাদের ইনার প্রোডাক্ট আমরা দেখেছিলাম হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রাল। আর যদি হচ্ছে কমপ্লেক্স হয় তাহলে এটাও একটা ইন্টিগ্রেশন। হাউএভার দিস ইজ হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে যে কি সেকেন্ড স্লটেরটাকে কমপ্লেক্স কনজুগেট করে বসাতে হয়। আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে অর্থগোনালিটি হওয়ার জন্য ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো হয়, অ্যান্ড দিস ওয়াজ অ্যানালগাস টু। সো এই আইডিয়াটা অ্যানালগাস টু এরকম যে ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস আর জিরো, তার মানে তারা পারপেন্ডিকুলার। এখন আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে অর্থগোনাল সেট অফ ভেক্টরস কি জিনিস। সেটা হচ্ছে আমার কাছে যদি একটা সেট অফ ভেক্টর থাকে তাদেরকে আমরা অর্থগোনাল বলবো যদি একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট নেই এবং সেটা যদি জিরো পাওয়া যায়, তার মানে হচ্ছে ভি 1 এর সাথে ভি 3, ভি 3 এর সাথে ভি 5, কিন্তু ভি 1 এর সাথে ভি 1 এর ইনার প্রোডাক্ট নিব না। So আমরা যদি একটা ইনটুইটিভ পিকচার দেখি, লেটস জাস্ট ড্র these two vectors, that is -1, 2, আর হচ্ছে আরেকটা ভেক্টর সেটা হচ্ছে 2, 1। সো এই দুইটা ভেক্টর এর হচ্ছে যে ইনার প্রোডাক্ট যদি আমি নেই, সো ইনার প্রোডাক্ট অফ -1, 2 আর হচ্ছে 2, 1, অ্যান্ড আমাদের ইনার প্রোডাক্টের রুল অনুযায়ী সেকেন্ড স্লটেরটাকে ট্রান্সপোজ করে ফার্স্টের স্লটের সাথে গুণ করা, and therefore that is 2, 1, -1, 2, this is 2, -2, this is 0, and we can see যে ইনার প্রোডাক্ট হচ্ছে 0 এসেছে, তার মানে তারা অর্থগোনাল। অ্যান্ড আমরা পিকচুরিয়ালি দেখতেছি যে তারা হচ্ছে যে বেসিক্যালি অর্থগোনাল। অ্যান্ড আমরা আরেকটা জিনিসও জানি যে আমাদের হচ্ছে কার্তেসিয়ান যে গ্রিড আছে, থ্রি ডিমেনশন স্পেসে, সেখানে যে ইউনিট ভেক্টর গুলো আছে আই, জে, কে, এরাও কিন্তু হচ্ছে মিউচুয়ালি অর্থগোনাল। এরা শুধু অর্থগোনাল না, আমরা একটু পরে আরেকটা জিনিসও শিখবো সেটাও তারা। ওকে, সো বুঝা গেছে আইডিয়াটা অর্থগোনাল কি। নেক্সট হচ্ছে অর্থ নর্মাল। সো অর্থ নর্মাল হচ্ছে যদি আমার কাছে একটা সেট অফ ভেক্টর থাকে যাদের একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো, কিন্তু নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে ওয়ান। ঠিক আছে, সো তার মানে কি অর্থ নর্মাল মানে হচ্ছে একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে ওয়ান। সো অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে আইডিয়াটাকে বলা হয় নর্ম। যদি হালকা ইন্ট্রোডিউস করছিলাম, এই নর্ম জিনিসটা হচ্ছে, নর্ম জিনিসটা কিভাবে লেখা হয়। নর্ম জিনিসটা মানে হচ্ছে নর্ম মানে হচ্ছে লেন্থ অফ আ ভেক্টর, আর নর্মকে আমরা এক্সেস করি হচ্ছে স্কোয়ার রুট অফ নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট।
বুঝা গেছে? ওকে, সো ইফ দিস ইজ ক্লিয়ার, হোয়াট নর্ম ইজ, নর্ম মানে হচ্ছে একটা ভেক্টরের লেন্থকে আমরা বলি হচ্ছে ওই ভেক্টরটার নর্ম। নর্মকে ইউজুয়ালি লেখা হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে ভি দিয়ে দুইটা ডাবল দাগ দিতে হয়, অ্যান্ড এটাই হচ্ছে, অ্যান্ড এটাকে আমরা বের করি হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নিয়ে তার স্কোয়ার রুট করা। সো আমরা হচ্ছে এখন অর্থ নর্মাল বলতে কি বুঝি এই আইডিয়াটাকে যদি ইয়া করি, তার মানে অর্থ নর্মাল হচ্ছে ভেক্টর গুলাকে, একটা সেট অফ ভেক্টর অর্থ নর্মাল হবে যদি তারা অর্থগোনাল হয়, প্লাস হচ্ছে যে তাদের নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট যদি ওয়ান হয়। এখন নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেওয়া মানে এটা স্কোয়ার রুট করা মানে হচ্ছে নর্ম হচ্ছে ওয়ান, নর্ম, তাই তো? আর নর্ম যেহেতু লেন্থ, তার মানে হচ্ছে এটাকে কথায় বলাই যায় যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট ওয়ান, এটার আরেকটা মানে হচ্ছে লেন্থ অফ দ্য ভেক্টরস যদি হয় এক। ঠিক আছে, তো নিজের সাথে লেন্থ অফ দ্য ভেক্টর যদি হয় হয় এক, আর নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট একই কথা আর কি, নিজের সাথে ইনার প্রোডাক্ট করে ওয়ান পাওয়া আর লেন্থ অফ দ্য ভেক্টরস এক হওয়া একই কথা। ওকে, সো নাও আমরা একটা প্রবলেম করি, সেটা হচ্ছে শো দ্যাট এই সেট অফ ভেক্টরস হচ্ছে অর্থনর্মাল। সো অর্থনর্মাল প্রুফ করার জন্য আমার ফার্স্ট প্রুফ করতে হয় এটা অর্থগোনাল, দেন নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নিয়ে দেখতে হয়। সো আমরা হচ্ছে এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ইনার প্রোডাক্ট নিব। So this is 0 plus 0 plus 0 equal to 0. This. সো এরপর হচ্ছে এটার সাথে এটার ফার্স্টে আমরা এই দুইটার নিয়েছি, এখন নিব হচ্ছে এটার সাথে এটার, অ্যান্ড দেন এটার সাথে এটার ইনার প্রোডাক্ট নিব। আর নেক্সট হচ্ছে অর্থ নর্মাল, অর্থগোনাল, অর্থ নর্মাল। অর্থ নর্মাল মানে হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেওয়া, দিয়ে দেখা যে এটা ওয়ান আসতেছে কিনা। আহ, so সো তুমি যদি দেখো যে রেজাল্ট গুলো যদি দেখো যে একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট মানে আসছে জিরো, তার মানে দে আর অর্থ নর্মাল, সো অর্থগোনাল। আর যদি নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট আসছে হচ্ছে ওয়ান, তার মানে এদের হচ্ছে নর্ম ইজ
ওয়ান, তার মানে ভেক্টরগুলোর নর্ম হচ্ছে এক। তাইলে এখন হচ্ছে আমরা এই কন্ডিশন থেকে বলতে পারি অর্থোগোনাল প্লাস হচ্ছে লেন্থ হচ্ছে ওয়ান, তার মানে নর্ম হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে তারা অর্থোনর্মাল। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে শো দ্যাট যে এই সেট অফ ভেক্টররা অর্থোগোনাল বাট নট অর্থোনর্মাল। সো অর্থোগোনাল প্রুফ করার জন্য আমরা কি করি, একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট নেই। অ্যান্ড ইফ ইউ নোটিস যে দিস ইজ গোয়িং টু বি নাথিং বাট, সো উই ক্যান সি যে একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট ইজ জিরো, তার মানে হচ্ছে এটা থেকে আমরা ইন শর্টে বলতে পারি যে এবার যদি একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট নেই, এর সাথে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেই অর্থ নর্মাল প্রুফ করার জন্য, সো দিস ইজ, অ্যান্ড উই ক্যান সি যে দিস ইজ নট ওয়ান, তার মানে হচ্ছে যে কি, যে একটা থেকে আমি বলে দিতে পারি যে দে আর নট অর্থ নর্ম, দে। সো এটা থেকে আমি শর্টে বলতে পারি যে ওদের ভেক্টরগুলোর নর্ম হচ্ছে এক না। যেহেতু একটারই না, তার মানে হচ্ছে যে আহ, সবারটা টেস্ট করার দরকার নেই, একটা করলেই হয়ে যায় আসলে। কারণ আমার কথা হচ্ছে যে তুমি যদি ডেফিনেশনে আসো, এই সেট অফ ভেক্টরের সবার জন্য এটা স্যাটিসফাই করতে হবে। So, একটার জন্য না করলে আসলে হচ্ছে না। এখন কোয়েশ্চেন আসে অনেক সময় যে এটাকে, এই সেটটাকে হচ্ছে যে তুমি অর্থ নর্মাল সেট বানাও। সো অর্থ নর্মাল সেট বানানোর জন্য কি করবা, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট গুলা নিবা, নিয়ে যত আসে, সো আমরা নিজের সাথে ইনার প্রোডাক্ট নিলে আসে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। সো এবার কি করবা, এই ওয়ান ওয়ান ওয়ান, এই ভেক্টরটাকে তুমি ডিভাইড করবা হচ্ছে এই নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে এখন এই নতুন ভেক্টরটা অর্থনর্মাল হবে, মানে এই নতুন ভেক্টরটার লেন্থ হচ্ছে এখন ওয়ান। ঠিক আছে, সো আমি বলবো হচ্ছে ওয়ার্কআউট, নিজেরা নিজেরা ওয়ার্কআউট করে নিবা। এটা হচ্ছে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ থ্রি, স্কোয়ার রুট অফ থ্রি, ওয়ান 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 ইকুয়াল টু ওয়ান আসে কিনা, এটা হচ্ছে নিজেরা ওয়ার্কআউট করে দেখবা, ট্রাই করে দেখবা। ঠিক আছে, না পারলে আমার কাছে আসবে, আমি দেখাই দিব কিভাবে করতে হয়। বাট এটা, দিস ইজ আ ভেরি গুড এক্সারসাইজ টু অ্যাকচুয়ালি ওয়ার্ম আপ যে নর্ম কি, নর্ম কি, ইনার প্রোডাক্ট কি, এটা ভালো মতো বোঝা যায় আর কি যদি এই পার্টটা করো। ওকে, সো নেক্সট হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো, সো টু। সো এখন তাইলে এইটার করেসপন্ডিং অর্থ নর্মাল ভেক্টরটা যদি চাই, তাহলে হবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো স্কোয়ার রুট অফ টু, অ্যান্ড দেন হচ্ছে ফাইনালটার জন্য ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর, দ্যাট ইজ সিক্স। তাইলে ওটার করেসপন্ডিংটা হবে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস টু অ্যান্ড স্কোয়ার রুট অফ সিক্স। সো একটা জিনিস দেখো, আমি হচ্ছে এই নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের স্কোয়ার রুট দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো হোয়াট উই গেট ইজ, আমাদের এখন অর্থ নর্মাল সেটটাকে যদি লিখতে হয়, তার মানে বেসিকলি সেটটা হবে হচ্ছে এই ভেক্টরগুলা নিজেরাই। ওকে, সো দ্যাট ইজ হোয়াট উই নো ফ্রম হচ্ছে যে অর্থগোনাল মানে অর্থ নর্মাল সেট। ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের যদি দুইটা ফাংশনের মধ্যে ইনার প্রোডাক্ট দেখতে হয় এবং ইনার প্রোডাক্টটা দেখতে এমন হয়, তাহলে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এই ইন্টিগ্রালটা করে দেখিয়েছিলাম যে এই ইন্টিগ্রালটা আসলে হচ্ছে জিরো। ঠিক আছে, সো টুডে হচ্ছে আমরা এই জিনিসটাকে আর একটু জেনারেলাইজ করব। সো জেনারেলাইজ বলতে হচ্ছে টু এর জায়গায় বসাবো এন, থ্রি এর জায়গায় বসাবো হচ্ছে এম, আর আমরা শো করব যে
এই 2 আর 3 ডাজন্ট ম্যাটার, যে কোনো ইন্টিজার বসলে এই ইন্টিগ্রালটা হয় 0। সো এইটা করার জন্য উই উইল রিকোয়ার হচ্ছে এগেইন এই ফর্মুলাগুলো। সো আই এম জাস্ট সার্কেলিং দেম। সো এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। আর নেক্সট হচ্ছে, এবার আমরা যদি এই ইন্টিগ্রালটা করতে চাই, সেটা হচ্ছে -1 আমরা বের করতে চাচ্ছি হচ্ছে inner product of sine of nx cos of mx, and this is হচ্ছে -π থেকে π sine of nx cos of mx dx, and এবার যদি হচ্ছে যাতে ইন্টিগ্রালটা করার জন্য আমার লাগবে একটা হাফ আর একটা হচ্ছে 2। আর we can straightforward see যে এইটা is nothing but we will be using this formulae, and and আমি যদি হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রালকে আলাদা আলাদা করে ভাগ করে দিই, দ্যাট ইজ হাফ -π থেকে পাই সাইন অফ n প্লাস m ইন্টু এক্স ডিএক্স প্লাস হাফ -π থেকে পাই সাইন অফ n মাইনাস m ইন্টু এক্স ডিএক্স। অ্যান্ড যদি খেয়াল করে থাকো লাস্ট ক্লাসে আমরা বলেছি যে যেহেতু সাইন ফাংশনটা অড, সো আমরা লাস্ট ক্লাসে একটা থিওরাম নিয়ে কথা বলেছিলাম, থিওরামটা ভেরি পাওয়ারফুল, যে -a থেকে a এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 হবে যদি এফ অফ এক্স একটা অড ফাংশন হয়। অ্যান্ড এই থিওরামটা আমরা এখন ইউজ করব, সেটা হচ্ছে যে সাইন অফ এটা একটা অড ফাংশন আর -a থেকে a, সো দিস ইজ আলটিমেটলি দিস ফর্ম। সো এই ইন্টিগ্রালটা আসবে 0, সিমিলারলি এই ইন্টিগ্রালটা আসবে 0। সো দেয়ারফর দিস টোটাল ইন্টিগ্রাল ইজ 0 বাই ইউজিং দিস থিওরাম। ওকে, সো এই থিওরামটা ভেরি পাওয়ারফুল, আমরা যখন ফুরিয়ার করব তখন এই থিওরামটা বারবার কাজে লাগবে আমাদের। ওকে, সো এই থিওরামটা যাতে হচ্ছে মাথায় গেঁথে যায় আর কি। সো উই হ্যাভ শোন যে ইন জেনারেল এম আর এন যাই হোক না কেন, সে এদের নিজেদের সাথে এদের ইনার প্রোডাক্ট হচ্ছে 0। তার মানে কিন্তু এটা বোঝায়, তার মানে এটা বোঝায় কিন্তু যে সাইন অফ এক্স আর কস অফ এফ এক্স এই ফাংশনগুলো হচ্ছে অর্থগোনাল। ঠিক আছে। সো আমি একটা জিনিস হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলাম যে অর্থোগোনাল মানে ভেক্টর অর্থোগোনাল বলতে আমরা বুঝি যে এই দিকে একটা অ্যারো পয়েন্ট করতেছে, এদিকে একটা অ্যারো পয়েন্ট করতেছে। বাট ফাংশন অর্থোগোনাল বলতে অ্যাকচুয়ালি পিক্টোরিয়ালি তোমার মাথায় কি আসা উচিত? যেমন যেটা বললাম একটু আগে, যে ভেক্টর বলতে অর্থোগোনাল বলতে আমার মাথায় এরকম একটা পিকচার আসে, যে ফাংশন অর্থোগোনাল বলতে তোমার মাথায় কিরকম একটা পিকচার আসা উচিত? ঠিক আছে, এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করবা। হ্যাঁ। অ্যান্ড অলসো এই মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট when we will study Fourier. ওকে, সো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, সেটা হচ্ছে যে আমার যদি একটা সেট অফ ইয়া থাকে, তারা হচ্ছে অর্থোগোনাল, মানে সেট অফ ফাংশন সাইন অফ ইয়া থাকে, সেটা হচ্ছে আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, দ্যাট ইজ থ্রু দিস ইন্টিগ্রাল। সো এই ইনার প্রোডাক্টটা হচ্ছে -π থেকে পাই সাইন অফ এম এক্স সাইন অফ এন এক্স ডিএক্স, সাইন অফ এম এক্স এন্ড সাইন অফ ডি, ইয়া হচ্ছে এই ইন্টিগ্রালটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। অ্যান্ড আমরা জানি যে ফর
এম নট ইকুয়াল টু এন, এই ইন্টিগ্রালটা আসে হচ্ছে জিরো। লাস্ট ক্লাসে আমরা এটা করেছিলাম। ওকে, সো এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম জিনিসটা, যে and তার মানে এইটা কিন্তু এইটা কিন্তু আমাকে মেসেজ দিতেছে যে যেহেতু হচ্ছে এদের ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো, তার মানে হচ্ছে আর অর্থগোনাল। ঠিক আছে, এই মেসেজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে সাইন অফ এম এক্স সাইন অফ এন এক্স ফর এম আর এন নট ইকুয়াল, সো ফর এম আর এন নট ইকুয়াল আমরা একটা জিনিস দেখতেছি যে ফর এম এন্ড এন নট ইকুয়াল এরা হচ্ছে অর্থগোনাল। বাট আমরা আরেকটা জিনিসও দেখছি যে দে আর নট অর্থ নর্মাল, কারণ হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে সাইন অফ পাই থেকে পাই, সাইন অফ এম এক্স সাইন অফ এন এক্স ডিএক্স ফর এম ইকুয়াল টু এন। তার মানে দিস ইজ বেসিকলি, আরেক লাইন লিখি তাহলে কনফিউশন না আসে যাতে। So আমরা হচ্ছে ইনার প্রোডাক্ট দেখছিলাম লাস্ট ক্লাসে হচ্ছে সাইন অফ এন এন এক্স, আর ফর দিস কন্ডিশন দিস থিং বিকামস হচ্ছে নাথিং বাট নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট, আর উপস সো নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে অ্যান্ড আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই ইন্টিগ্রালটা করছিলাম অ্যান্ড এই ইন্টিগ্রালটার রেজাল্ট আসছিল পাই। ঠিক আছে, তার মানে হচ্ছে যেহেতু নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে ওয়ান আসে নাই, তার মানে হচ্ছে এরা অর্থ নর্মাল না। স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, এখন কথা হচ্ছে অর্থ নর্মাল সেট কেমনে কনস্ট্রাক্ট করবা। সো অর্থ নর্মাল সেটটা কনস্ট্রাক্ট করার জন্য কি করতে হবে, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট যেটা পাবো সেইটা দিয়ে, সে তার স্কোয়ার রুট দিয়ে সবগুলা অর্থগোনাল মানে সবগুলা ইয়াকে ডিভাইড করতে হবে। সো এটা পাওয়ার ওয়ে হচ্ছে, আমি যদি হচ্ছে সাইন অফ এক্স এর সাথে সাইন অফ এক্স এর ইনার প্রোডাক্ট নেই, দেন হচ্ছে সাইন অফ টু এক্স এর সাথে সাইন অফ টু এক্স এর ইনার প্রোডাক্ট নেই, দেন হচ্ছে সাইন অফ থ্রি এক্স এর সাথে সাইন অফ থ্রি এক্স এর ইনার প্রোডাক্ট নেই, অ্যান্ড এভাবে আই কিপ গোয়িং অন। সো আচ্ছা, সো কুইক কোয়েশ্চেন হবে তোমাদের জন্য, যে আই গেস ইউ ক্যান পজ দ্য ভিডিও হিয়ার অ্যান্ড গেস যে এগুলা কত হবে। সো এগুলা কত হবে এটা বের করা তোমাকে, তুমি কি যদি বের করতে বলা হয় তাহলে কত হবে। সো এখন আমরা এইটা যখন বের করি তখন কিন্তু আমরা এম কত এটা বলে দিই না। সো দিস ইজ অ্যান আরবিটারি ইন্টিজার, এম একটা ইন্টিজার আরবিটারি, তাই তো। সো এম ইজ অ্যান ইন্টিজার। নাও আমি হচ্ছে এই যে ডিফারেন্ট এম ইন্টিজারের জন্য আমি হচ্ছে যে যেহেতু আমার এই আউটপুটে কোনো এম জাতীয় টার্ম নাই, তার মানে হচ্ছে এই প্রত্যেকটার আউটপুট বেসিক্যালি আসবে পাই। ঠিক আছে,
আর আমরা জানি সেটা হচ্ছে যে সাইন অফ এক্স, সাইন অফ 2x, সাইন অফ 3x, সাইন অফ 4x, এগুলো হচ্ছে যে সব হচ্ছে অর্থগোনাল। সো এই অর্থগোনাল বিকজ হচ্ছে আমরা কিন্তু এই যে এইটা থেকে কনক্লুড করছিলাম এম হচ্ছে একটা ইন্টিজার, এন হচ্ছে আরেকটা ডিফারেন্ট ইন্টিজার। সো এইটা থেকে আমরা বলতে পারতেছি হচ্ছে এটা। এখন অর্থ নর্মাল সেটটা কনস্ট্রাক্ট করার জন্য আমার কি করতে হবে? নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করে যেটা পাইছো তার স্কোয়ার রুট দিয়ে ডিভাইড করতে হবে। সো অর্থ নর্মাল সেটটা আসবে হচ্ছে সাইন অফ এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ পাই, সাইন অফ 2x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ পাই, সাইন অফ 3x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ পাই। সো দ্যাট ইজ ইট। ওকে, নাও আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমরা দেখাবো যে এ, যে কস অফ কে এক্স এরাও হচ্ছে যে অর্থগোনাল ওভার দ্য ইন্টারভাল এটা, অ্যান্ড যারা অর্থ নর্মাল না। সো ইফ নট অর্থ নর্মাল কনস্ট্রাক্ট অ্যান অর্থ নর্মাল সেট। সো বেসিকলি আগের প্রবলেমটার মতোই। সো দ্যাট ইজ হচ্ছে যে আমি অর্থগোনাল প্রুফ করার জন্য একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট নিব। তার মানে হচ্ছে যে আমাদের এখানের কেসটা হচ্ছে ফর এম নট ইকুয়াল টু এন, আমি একটা আমার একটা টু ভাড়া করে নিয়ে আসতে হবে। অ্যান্ড যদি খেয়াল করে থাকো, বাট উই উইল বি নিডিং দিস ফর্মুলাই। অ্যান্ড আমি যদি ইন্টিগ্রেশনটা ভাগ করে দিই দুই সাইডে, সরি দুইটা পার্টে ভাগ করে দিই, লিনিয়ারিটি প্রপার্টি অফ ইন্টিগ্রেশন। সো আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা করলে পাবো হচ্ছে তুমি যদি হচ্ছে ইন্টিগ্রেশনে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাও। সো আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আমি ইন শর্টে এক্সপ্লেইন করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি ফুরিয়ারে গেলে এই জিনিসটা কিন্তু আর এক্সপ্লেইন করব না। সো এই জিনিসটা কিন্তু মাথায় থাকতে হবে, এন্ড এটা কিন্তু একটা ভেরি ইউজফুল একটা ট্রিক। সেটা হচ্ছে যে সাইন অফ, যেহেতু আমার হচ্ছে এম আর এন হচ্ছে ইন্টিজার, সো সাইন অফ এম প্লাস এন ইন্টু এক্স। সো এই এম প্লাস এনও একটা ইন্টিজার দিবে, দুইটা ইন্টিজারকে যোগ করলে একটা ইন্টিজার পাও। এখন সাইন অফ ইন্টিজার টাইমস পাই or মাইনাস সাইন অফ ইন্টিজার টাইমস পাই। সো সাইন অফ ইন্টিজার টাইমস পাই এর ভ্যালু হচ্ছে জিরো, কারণ সাইন অফ ইন্টিজার পাই এর ভ্যালু জিরো। সাইন অফ মাইনাস ইন্টিজার পাই এর ভ্যালু কিন্তু বেসিকলি জিরো। ঠিক আছে, ঠিক একইভাবে এর পরেরটাও হচ্ছে বেসিকলি। সো এই যেহেতু এম আর এন ইন্টিজার, তাদের এদের মাইনাসও হচ্ছে তাদের একটা ইন্টিজার দিবে। সো সাইন অফ ইন্টিজার টাইমস পাই দিস ইজ জিরো, দিস ইজ অলসো সাইন অফ মাইনাস ইন্টিজার টাইমস পাই দিস ইজ অলসো জিরো। সো এটাও বেসিকলি উই উইল গেট হচ্ছে জিরো। সো
যদি এতটুকু বুঝে থাকো, এই এই লজিকটা কিন্তু আমাদের ফুরিয়ারে অনেক কাজে লাগবে। সো এখন থেকে হচ্ছে একটু গেট ইউজ টু উইথ দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, সো নেক্সট হচ্ছে তাহলে আমরা জানি যে এই সবগুলার রেজাল্ট আসবে হচ্ছে জিরো। তার মানে হচ্ছে আমরা হচ্ছে এম আর এন ডিফারেন্টের জন্য ইনার প্রোডাক্ট নিয়ে দেখলাম যে তারা হচ্ছে তাদের ইনার প্রোডাক্ট আসতেছে জিরো। তার মানে হচ্ছে কস অফ এম এক্স এম আর এন ইকুয়াল না? ঠিক আছে। সো এম আর এন ইকুয়াল না হলে তখন আমরা তাদেরকে বলতেছি হচ্ছে যেহেতু এদের ইনার প্রোডাক্ট আসছে জিরো, তার এম আর এন ইকুয়াল না, তাই তাদেরকে আমরা অর্থগোনাল বলতে পারি। তাহলে অর্থগোনাল সেটটা কি হবে? সেটা হবে হচ্ছে ফার্স্টে এম এর ভ্যালু জিরো বসাইলে আসবে হচ্ছে ওয়ান, দেন এম এর ভ্যালু হচ্ছে যদি ওয়ান বসাও তাহলে আসবে হচ্ছে কস অফ এক্স, দেন এম এর ভ্যালু যদি টু বসাও তাহলে আসবে হচ্ছে কস অফ টু এক্স, এম এর ভ্যালু থ্রি বসালে থ্রি এক্স, ফোর এক্স, এইভাবে ডট 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 করে যত এম এর সব ইন্টিজার ভ্যালুর জন্য বসাইতে হবে। So let me write that part. So m এর ভ্যালু জিরো, m এর ভ্যালু ওয়ান বসালে, m এর ভ্যালু টু বসালে, m এর ভ্যালু থ্রি বসালে, ফোর বসালে, এরকম আর কি তুমি প্রত্যেকটা m ইন্টিজার ভ্যালুর জন্য পাবা। আচ্ছা, সো অর্থ নর্মাল কিনা, এরা অর্থ নর্মাল দেখার জন্য কি করি আমরা? এটা হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেই। সো নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট, এন্ড আমরা জানি যে এটা ইন্টিগ্রেবল না, এটাকে ইন্টিগ্রেবল বানানোর জন্য আমরা কি করি? সো আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে and আমরা এখানে ফর্মুলা, যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে and now, ওকে, সো নাও হচ্ছে আমরা ইন্টিগ্রালটা করি, লেটস ডু দ্য ইন্টিগ্রাল। আমি যদি হচ্ছে দুইটা টার্মের মধ্যে ইন্টিগ্রালটা ভাগ করে দিই, সো ফার্স্ট টার্মটার জন্য আসবে এক্স, পাই থেকে পাই, আর সেকেন্ডটার জন্য আসবে হচ্ছে and এইখানের জন্য আগের প্রবলেমের মতোই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, যেহেতু টু এম একটা ইন্টিজার, সো দ্যাট ইজ ওয়াই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের জন্য এই পুরো টার্মটা জিরো, খালি বাদ বাকি থাকে এই টার্মটা। সো একটা জিনিস দেখলাম যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করার পর আসতেছে হচ্ছে যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করার পর আসতেছে হচ্ছে আহ,
সো যেটা দেখলাম যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করার আসার করার পর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পাই। তার মানে হচ্ছে অর্থ নর্মাল, তার মানে হচ্ছে অর্থ নর্মাল সেটটাকে যদি লিখতে হয় তাহলে আমি লিখবো হচ্ছে যদি কি 1/পাই/2, দেন হচ্ছে কস অফ x/স্কয়ার রুট অফ পাই, মানে অর্থ নর্মাল সেটটা লিখতেছি হচ্ছে কই গেল অর্থগোনাল সেটটা। ওয়েট ওয়েট ওয়েট, এই যে এই অর্থগোনাল সেটের প্রত্যেকটা টার্মকে হচ্ছে আমি স্কয়ার রুট অফ পাই দিয়ে ডিভাইড করব। স্কয়ার রুট অফ 2x, এরকম আর কি। ওকে। সো ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের একটা আইডিয়া জানতে হবে, সেটা হচ্ছে অর্থগোনাল প্রজেকশন। অ্যান্ড আমরা এটার বাংলাটার সাথে অনেক ভালোভাবে পরিচিত, সেটাকে বলা হয় হচ্ছে হুম, আমরা এটার বাংলাটার সাথে বেশ ভালো মতো পরিচিত, লম্ব উপাংশ। অ্যান্ড আমরা আরেকটা টার্ম জানি এটার সাথে ক্লোজলি অ্যালাইন, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। সো একটা হচ্ছে অর্থ, ইংলিশটা যদি জানতে চাও এটাকে বলা হয় হচ্ছে অর্থগোনাল, একটাকে বলা হয়, এটাকে বলা হয় অর্থগোনাল কম্পোনেন্ট, অর্থগোনাল প্রজেকশন। ঠিক আছে, সো আমাদের মেইন গোল হচ্ছে যে, আমি ইনটুইটিভলি বুঝাই। সো এখানে হচ্ছে ডেফিনেশনটা দেয়া আছে যে যদি হচ্ছে যে অর্থগোনাল প্রজেকশন অফ আ ভেক্টর অ্যালং একটা ডিরেকশনে। সো আমি ইনটুইটিভলি একে বুঝাই ছবিটা, সেটা হচ্ছে আমার কাছে দুইটা আরবিটারি ভেক্টর আছে, ডাব্লু অ্যান্ড হচ্ছে ভি। এখন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে বের করতে চাচ্ছি ভি এর ডিরেকশনে ডাব্লু ভেক্টরটার লম্ব উপাংশটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, সো এটা বের করার জন্য আমরা কি করি, সো ভি এর ডিরেকশন হচ্ছে এই পার্পল ডটেরটা, দেন হচ্ছে সো আমরা বেসিকলি এই রেড ডটেড ভেক্টরটা বের করতে চাচ্ছি। এই রেড ডটেড ভেক্টরটাই হচ্ছে বেসিকলি আমার প্রজেকশন অফ ডাব্লু অ্যালং দ্য ডিরেকশন হচ্ছে ভি। ঠিক আছে, সো বেসিকলি আমরা এই ভেক্টরটা দেখতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এটা শিখেছিলাম, আমরা শিখেছিলাম কেমনে, আমরা যেমনে শিখছি সেটাই আমরা সেভাবে, আমি হচ্ছে সেভাবেই মোটিভেট করব। সো সে, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের নতুন ল্যাঙ্গুয়েজ এটাকে কেমনে দেখতে হয় সেটা হচ্ছে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, ওকে। সো আমরা বেসিক্যালি এই ভেক্টরটা বের করতে চাচ্ছি। এখন এই ভেক্টরটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমার হচ্ছে উম, আমি হচ্ছে আমরা যেভাবে শিখছি সেটা হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে, সেটা হচ্ছে ডাব্লিউ এর সাথে ভি এর ডট প্রোডাক্ট নিলে আমি পাবো হচ্ছে ভি ভেক্টরের, ভি ভেক্টরের ম্যাগনিটিউড টাইমস এদের মাঝখানের অ্যাঙ্গেলের থিটাটা পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমার এখন কি বের করতে হবে, আমার লাগবে হচ্ছে এতটুককে আমি যদি আলাদা রেখে, ওকে, সো জাস্ট কি করছি যে এইটা দিয়ে ভাগ করে দিছি আর কি এখানে।
ওকে, নাও হচ্ছে আমি এখন যেটা পাইলাম সেটা হচ্ছে যে কি, এই যে উপাংশটা এটা মানে কি, ডাব্লু কস থিটা, তার মানে হচ্ছে ভি এর ডিরেকশনে ডাব্লু ভেক্টরটার উপাংশটা পাইছি, তাই তো? সো আমি হচ্ছে ভি ভি এর ডিরেকশনে ডাব্লু ভেক্টরটার লম্ব উপাংশ কত এটা পাইছি। এখন হচ্ছে ভি এর ডিরেকশনে আমি হচ্ছে একটা এই ডাব্লু ভেক্টরটার একটা, যদি হচ্ছে, সরি এটা লম্ব উপাংশ না, এটা লম্ব অভিক্ষেপ পাইছি, সরি ভুল হয়েছে। সো আমি এখন পাইছি হচ্ছে যে এই ভেক্টরটা লম্ব অভিক্ষেপ অ্যালং দিস ভেক্টরটা। এখন হচ্ছে এই ভি এর ডিরেকশনে আমি যদি একটা ভেক্টর পাইতে চাই যার ম্যাগনিটিউড হচ্ছে এত, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে যে এই ভি এর ডিরেকশনে, সো ভি এর একটা ইউনিট ভেক্টর, ভি এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর লাগবে। সো সো ভি এর ডিরেকশন একটা ইউনিট ভেক্টর দেখার জন্য ভি ক্যাপ, এবং আমরা জানি সেটাকে কেমনে বের করতে হয়, ভি ভেক্টর ডিভাইডেড বাই ভি ভেক্টরটার ম্যাগনিটিউড। তাহলে হচ্ছে এখন আমি পুরো আইডিয়াটাকে যদি কম্বাইন করি, সেটাকে বলতে চাচ্ছি হচ্ছে, সেটাকে বলা হয় অর্থোগোনাল প্রজেকশন। সেটা হচ্ছে, so আমি যদি এখন লম্ব উপাংশ বের করতে চাই, ঠিক আছে, সো লম্ব উপাংশ যদি বের করতে চাই সেটা কি করতে হবে, আমার হচ্ছে লম্ব অভিক্ষেপ টাইমস ভি এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর আমি যদি ভি ক্যাপের ভ্যালুটা বসাই দিই, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট উই নো ফ্রম আওয়ার ইন্টারমিডিয়েট স্টাডিজ, যে কোন একটা ভেক্টরের ডিরেকশনে আর একটা ভেক্টরের লম্ব উপাংশ কত সেটা হচ্ছে আমরা বের করতে পারি যদি ডট প্রোডাক্ট নেই, আর যদি ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি দেন ইয়া করি। উই অলরেডি নো দিস। এখন আমাদের ল্যাঙ্গুয়েজে, আমাদের ল্যাঙ্গুয়েজে জিনিসটা কি, আমাদের ল্যাঙ্গুয়েজে হচ্ছে এটা মানে হচ্ছে ইনার প্রোডাক্ট, এইটা মানে হচ্ছে নর্ম স্কোয়ার, আর এটা অ্যাজ ইট ইজ থাকতেছে। সো ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ দিস ফর্মুলা বিকামস হচ্ছে ডাব্লিউ এর সাথে ভি এর ইনার প্রোডাক্ট, আর দেন হচ্ছে ভি এর ইনার প্রোডাক্ট অ্যান্ড দেন ভি। এখন কথা হচ্ছে আমি কেন এখানে ভি এর সাথে ভি এর ইনার প্রোডাক্ট বললাম, সো রিকল যে স্কোয়ার রুট অফ ইনার প্রোডাক্টের নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে নর্ম। সো আমার যেহেতু নর্ম স্কোয়ার আছে এখানে, সো দ্যাট ইজ ওয়াই এটা স্কোয়ার রুটটা উঠে যাবে। সো আমাদের কেসে ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজে এই ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে ডাব্লু ডাব্লু এর সাথে ভি এর ইনার প্রোডাক্ট, ভি এর সাথে ভি এর ইনার প্রোডাক্ট, আর হচ্ছে এই ভি ভেক্টরটা। বুঝা গেছে? সো আমি কিন্তু হচ্ছে আমাদের যে নোন ল্যাঙ্গুয়েজ ছিল সেই নোন ল্যাঙ্গুয়েজ থেকে এখন নতুন যে ইনার প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা ট্রান্সক্রাইব করলাম। হ্যাঁ। ওকে। আর এখন কথা হচ্ছে
যে এত কিছু করার কি দরকার, কি এত কিছু করার কি। সো আবারও হচ্ছে লাস্ট ক্লাসের মোটিভেশন, যে আমরা বেসিস বলতে কি বুঝি। বেসিস বলতে হচ্ছে বুঝি যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যেটা হচ্ছে আমার ভেক্টর স্পেসটাকে স্প্যান করে। সে যেমন হচ্ছে দিস ইজ আ বেসিস ফর আর টু, কারণ কি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এরা আর টু এর সব যে কোনো ভেক্টরকে তোমার স্প্যান করতে পারে। সো এটা একটা একটা বেসিস হিসাবে আমরা বলতে পারি। ঠিক আছে। অলসো এটাও কিন্তু একটা বেসিস। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই বেসিসগুলা, এই বেসিসটা কিন্তু হচ্ছে মিউচুয়ালি অর্থগোনাল। ঠিক আছে। এই বেসিসগুলো হচ্ছে, সো মিউচুয়ালি অর্থগোনাল বলতে হচ্ছে তুমি এর ইনার প্রোডাক্ট নিয়ে দেখাইতে পারো যে দে আর জিরো। হাউএভার এটা কিন্তু মিউচুয়ালি অর্থগোনাল না, কারণ এর ইনার প্রোডাক্ট নিলে তুমি পাবো হচ্ছে, ঠিক আছে। সো এর ইনার প্রোডাক্ট নিলে তা তুমি হচ্ছে জিরো পাবা না। এখন কথা হচ্ছে অর্থগোনাল, আমার কাছে যদি একটা নন অর্থগোনাল সেট অফ বেসিস থাকে, এটা থেকে আমি একটা অর্থগোনাল সেট অফ বেসিস বানাইতে চাই। ঠিক আছে। আমার কাছে একটা সেট অফ বেসিস আছে যেটা নন অর্থগোনাল, এইটা থেকে যদি আমি একটা সেট অফ অর্থগোনাল বেসিসে বানাইতে চাই, অ্যান্ড হেন্স এরপর হচ্ছে অর্থগোনাল থেকে আমরা অর্থ নর্মাল কেমনে বানাইতে হয় এটা দেখছি। সো অর্থগোনাল থেকে অর্থ নর্মাল সেট বানাইতে চাই। তো সেই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে গ্র্যাম স্মিথ। অ্যান্ড গ্র্যাম স্মিথ নিয়ে হচ্ছে কেমনে করতে হয় সেটা হচ্ছে আমাদের নেক্সট রেকর্ডিং এ থাকবে। ঠিক আছে। সো গ্র্যাম স্মিথ প্রসেসটা কেমনে কাজ করে, সো সেই প্রসেসটা নিয়ে আমরা নেক্সট রেকর্ডিং এ থাকবো। বাট আমাদের কাছে যদি একটা সেট অফ বেসিস থাকে যারা নন অর্থগোনাল, এখন কথা হচ্ছে এটা থেকে আমি একটা অর্থগোনাল সেট, অর্থগোনাল স্ল্যাশ অর্থ নর্মাল সেট বানাইতে চাই, তাহলে যেই প্রসেসে করবো সেটাকে বলা হয় গ্রাম স্মিথ প্রসেস। এখন কথা হচ্ছে অর্থগোনাল বেসিস হয়ে আমার অ্যাডভান্টেজ কি। সে ধরো আমার একটা বেসিস সেট আছে এইটা, ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ রিকল যে ফ্রম previous from a very previous problem we know they are orthogonal। ঠিক আছে। সো উই নো যে এই সেট অফ বেসিসটা হচ্ছে অর্থগোনাল। এখন কথা হচ্ছে এরা যেহেতু বেসিস, তার মানে আমি এদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে এটাকে বানাইতে পারবো। অ্যান্ড আমাদের প্রসেসটা কি ছিল, সেটা হচ্ছে আলফা টাইমস ওয়ান 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 প্লাস বিটা টাইমস ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড জিরো প্লাস গ্যামা টাইমস ওয়ান ওয়ান মাইনাস টু অ্যান্ড উই সেট ইট ইকুয়াল টু 390। আমরা মিডের আগে করেছি অলরেডি এই জিনিসটা, যে এই তিনটা লিনিয়ার কম্বিনেশন, সো লিনিয়ার কম্বিনেশনে করেসপন্ডিং স্কেলার কোএফিসিয়েন্ট গুলা ধরছি, অ্যান্ড দেন এটা ইকুয়াল টু এটা সেট করে নেক্সট আমাদের কাজ হচ্ছে যে আমাদের নেক্সট কাজ হয় হচ্ছে আলফা বিটা গ্যামা বের করা। অ্যান্ড আমরা বের করার জন্য হচ্ছে উই হ্যাড টু সলভ আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। বাট একটা মজার জিনিস হচ্ছে আমাদের বেসিসটা যদি অর্থগোনাল হয়, সো আমরা জাস্ট হচ্ছে কি করব, জাস্ট ইনার প্রোডাক্ট নিব। সো উই জাস্ট টেক দ্য অর্থগোনাল প্রজেকশন অর, আচ্ছা অর্থগোনাল প্রজেকশন না বলে উই জাস্ট টেক দ্য, ঠিক আছে। সো ইনার প্রোডাক্ট নিয়ে কেমনে আমি আলফা বিটা বের করতে পারি সেটা হচ্ছে, ফর দ্য সেক অফ দ্য প্রবলেম লেটস জাস্ট কল দিস ওয়ান ভি ওয়ান, এটাকে বলি ভি টু, এটাকে বলি ভি থ্রি, আর এই ভেক্টরটাকে বলতেছি হচ্ছে ভি। সো আমরা লিখতে পারি, আমরা যেহেতু লিখতে চাচ্ছিলাম ভি কে হচ্ছে আলফা টাইমস ভি ওয়ান, বিটা টাইমস ভি টু, গ্যামা টাইমস ভি থ্রি। এখন আমি কি করব, ভি ওয়ান এর রেসপেক্টে ইনার প্রোডাক্ট নিব। উল্টা হয়েছে।
অ্যান্ড নেক্সট হচ্ছে, সো আমরা জানি যে ইনার প্রোডাক্ট করলে দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট করলে আমরা যে জিনিসটা পাবো সেটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা পাবো, এবং এটা শূন্য হবে, শূন্য হবে না, কারণ ভি ওয়ান আর ভি আর ভি ওয়ান দুইটাই তো নন জিরো ভেক্টর। ঠিক আছে, শূন্য, ইনার প্রোডাক্ট শূন্য হয় কেবলমাত্র যদি তারা ইনার প্রোডাক্ট শূন্য হয় কেবলমাত্র যদি তারা হচ্ছে নন জিরো, মানে জিরো ভেক্টর হয়। আই গেস ইনার প্রোডাক্টের একটা প্রপার্টি ছিল এটা। দেন আমি হচ্ছে, নেক্সট হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি আছে এই স্লটে ইনার প্রোডাক্টের, সো উই উইল ইউজ দ্যাট। অ্যান্ড নাও আমি এই আলফা বিটা গ্যামা এদেরকে বের করতে পারি। আর যেহেতু এই ভি ওয়ান ভি টু এরা হচ্ছে মিউচুয়ালি অর্থোগোনাল, তার মানে হচ্ছে একে অন্যের সাথে ইনার প্রোডাক্ট শুড গিভ মি জিরো, সো দ্যাট ইজ ওয়াই এই ইনার প্রোডাক্ট গুলো আসবে হচ্ছে জিরো। অ্যান্ড দেয়ারফর আলফা ভি ওয়ান এর সাথে ভি ওয়ান এর ইনার প্রোডাক্ট শুড গিভ মি হচ্ছে, দিস ইজ কমা বাই দ্য ওয়ে, কনফিউজড হয়েও না। আর আমি বের করতে পারি আলফা ইকুয়াল টু হচ্ছে ভি ভি ওয়ান, ভি ওয়ান এর সাথে ভি ওয়ান এর ইনার প্রোডাক্ট। এখন ঠিক একইভাবে আমি যদি হচ্ছে বেইটা বের করতে চাইতাম, এন্ড গ্যামা বের করতে চাইতাম, আর যদি খেয়াল করে থাকো, সো এখন কিন্তু আমার হচ্ছে আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা লাগতেছে না। আমি জাস্ট হচ্ছে এই ইনার প্রোডাক্টের এই ফর্মুলাগুলো ইউজ করেই কিন্তু হচ্ছে যে এই কোএফিসিয়েন্ট গুলা বের করতে পারি। এখন যদি এটা হচ্ছে যে যদি যেহেতু আমার ভি ওয়ান ভি টু ভি থ্রি অর্থোগোনাল হয়, যদি হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি যদি অর্থ নর্মাল হয় তাহলে কি হবে, এইগুলা হচ্ছে আমার ওয়ান, এগুলার ভ্যালু হচ্ছে ওয়ান আসবে। ঠিক আছে, সো এইগুলার ভ্যালু ওয়ান আসবে কারণ নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট ওয়ান, অর্থোগোনাল, অর্থ নর্মাল হইলে মনে, সো আইডিয়াটা খেয়াল করবা। সো অর্থ নর্মাল হলে আরো সুবিধা, রাইট? এন্ড সো হেন্স আমরা কিন্তু দেখো যে আমরা কিন্তু যখন কোনো একটা বেসিস হিসাবে কিন্তু স্ট্যান্ডার্ড বেসিসকে অনেক বেশি পছন্দ করি, এই জন্যই কারণ হচ্ছে যে ধরো আমার ভেক্টর হচ্ছে সেই 390, এই ভেক্টরটাকে যদি এক্সপ্রেস করতে চাই তাহলে আমি করতে পারি হচ্ছে, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে মিউচুয়ালি অর্থ নর্মাল বেসিস। ঠিক আছে, তো যেহেতু এরা অর্থ নর্মাল বেসিস তাই স্ট্যান্ডার্ড বেসিসটাকে আমরা অনেক বেশি পছন্দ করি। So, অর্থ নর্মাল বেসিস থাকলে আসলে এইভাবে লিনিয়ার কম্বিনেশন নিয়ে লেখাটা কোনো ব্যাপারই না। ওকে, নেক্সট আমাদের যে আইডিয়াটা জানা লাগে সেটা হচ্ছে যে আমরা যেমনটা হচ্ছে আর টু আর থ্রি এগুলা দেখলাম, এবং এদেরকে হচ্ছে অর্থোগোনাল বেসিসে কনভার্ট করার অর্থোগোনাল বেসিস লেখার জন্য আমরা করতেছি হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। ঠিক একইভাবে আমার যদি একটা ফাংশন স্পেস অফ অল ফাংশনস থাকে, যারা যারা হচ্ছে ডিফাইন্ড হচ্ছে অন দ্য ইন্টারভাল, আমি এটা না বলে এটা বলি, অল
সো আমার কাছে যদি পিরিয়ডিক ফাংশন, একটা স্পেস অফ অল পিরিয়ডিক ফাংশনস থাকে, একটা কালেকশন অফ অল পিরিয়ডিক ফাংশনস থাকে যাদের পিরিয়ড হচ্ছে 2 পাই। এখন 2 পাই হইতে পারে অনেকভাবে, যে -পাই থেকে পাই, এটাও হইতে পারে, অথবা হইতে পারে 0 থেকে 2 পাই, এভাবেও হতে পারে, অথবা 2 পাই না হয় 2Lও হইতে পারে, যখন হচ্ছে কি -L থেকে এল, অর হচ্ছে 0 থেকে 2L। এখন কথা হচ্ছে যে যে দুইটা দেখতে ডিফারেন্ট মনে হলো, দুইটা আসলে আই অলমোস্ট সিমিলার। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো যে অ্যাকচুয়ালি দুইটা ভেরি ওয়েল কানেক্টেড, জাস্ট হচ্ছে আমি ইন্টিগ্রেশনটাকে একটা স্মল সাবস্টিটিউশন করব, ইন্টিগ্রেশনের ডিএক্স কে একটা স্মল সাবস্টিটিউশন করলেই দেখা যায় যে দুইটার মধ্যে ইজিলি রিলেশন স্টাবলিশ করা যায়। ঠিক আছে, সো আমার কাছে যদি একটা কালেকশন অফ ফাংশনস থাকে যাদের পিরিয়ড হচ্ছে 2 পাই, যেমন হইতে পারে সেই এক্সাম্পল যদি দেখতে চাই, cos অফ এক্স, সাইন অফ এক্স, এটসেট্রা। ঠিক আছে, সো এরাও কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করে। হাউ? সেটা হচ্ছে যে তুমি ইউ ক্যান অ্যাকচুয়ালি সি যে ভেক্টর স্পেসের যে 10টা প্রপার্টি আছে সেগুলা সব স্যাটিসফাই করে। যেমন যে তুমি কস অফ এক্স এর সাথে সাইন অফ এক্স যোগ করলে তুমি অর হচ্ছে সাইন অফ 3x, সো এরকম আর কি। সো তুমি এগুলাকে যদি যোগ করো তাহলে তুমি একটা পিরিয়ডিক ফাংশন পাবা। দেন যে কমিউটেটিভিটি, সেটা হচ্ছে সাইন অফ এক্স আর কস অফ এক্স, অ্যাসোসিয়েটিভিটি, ইনভার আইডেন্টিটি, সেটা যে জিরো ফাংশন বলে একটা জিনিস আছে। এটাও একটা, মানে যেহেতু এই ফাংশনটার তুমি ইনপুট যাই দাও না কেন আউটপুট হচ্ছে অলওয়েজ জিরো। অ্যান্ড দেন যে ইনভার্স আছে। ঠিক আছে, সো এরকম আর কি। আর স্কেলার মাল্টিপ্লিকেশনেরও 5টা প্রপার্টি আছে। আর এখন কথা হচ্ছে কারো যদি কিউরিওসিটি থাকে, আই ক্যান অ্যাকচুয়ালি শো দেম যে এটা কেন ভেক্টর স্পেস হচ্ছে। আই ক্যান শো দেম ইন দ্য কনসালটেশন ক্লাস, বাট নট হিয়ার, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু বোম্বার্ড ইউ উইথ দি ডিটেলস। ওকে, সো তাহলে যেহেতু এরা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, এর একটা বেসিস আছে, আর এর বেসিস হিসেবে আমরা ইউজ করি আমরা বেসিস হিসাবে এদেরকে ইউজ করতে পারি, কারণ আমরা জানি যে দে আর, এদেরকে আমরা চুজ করতেছি কারণ দে আর সো উই নো যে দে আর মিউচুয়ালি অর্থোগোনাল, তাই এদেরকে আমরা বেসিস হিসেবে চুজ করতেছি। অ্যান্ড সো এদেরকে যে যদি আমরা বেসিস হিসেবে চুজ করি, বিকজ হ্যাঁ এখানে লিখছি দে আর মিউচুয়ালি অর্থোগোনাল উইথ রেসপেক্ট টু দিস ইনার প্রোডাক্ট। ঠিক আছে, সো যেহেতু তারা যে এই ইনার প্রোডাক্টের রেসপেক্টে তারা তাদের ইনার প্রোডাক্ট তারা অর্থোগোনাল, তাই যে আমরা তাদেরকে বেসিস হিসেবে চুজ করতে পারি, বিকজ ওয়াই নট। তাহলে আমার কাছে যদি কোনো একটা পিরিয়ডিক ফাংশন থাকে, সে -পাই থেকে পাই, অ্যান্ড আমার পিরিয়ডিক ফাংশনটা একটা ডিজিটাল সিগন্যাল। সো যেহেতু এটা পিরিয়ডিক, তার মানে আমি এটা আবার রিপিটেড আসবে, সেটা এখানে 2 পাই, এটাকে আরো, এটা রিপিটেডলি আসতে থাকবে।
This is 3 pi. And মানে we can just keep going on 4 pi 5 pi এবং এদিকে হচ্ছে মাইনাস -2 pi এরকম we can keep going on. So let me draw some more part of the signal সেটা হচ্ছে আমার সিগন্যালটা দেখতে কেমন দেখাবে. So uh, so এরকম আর কি. সো আমার এটা একটা মাইনাস পাই থেকে পাই এর দিকে একটা পিরিয়ডিক ফাংশন. আমার বেসিকলি দিস ইজ আ বাইনারি লজিক সিগন্যাল. সো আমরা জানি যে দিস ইজ -1 অ্যান্ড দিস ইজ +1. সো দিস ইজ হোয়াট এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য একটা রুজি রুটি যে এই ধরনের সিগন্যাল যে দিস ইজ 0 অ্যান্ড দিস ইজ 1. সো দিস ইজ বাইনারি লজিক সিগন্যাল. সো এই সিগন্যালটা আমার হচ্ছে রিপিটেডলি আসতেছে. সো এটা ইউজুয়ালি হয় 0 1 0 1 0 1 এরকমের সিগন্যাল আমরা যদি রিপিটেডলি পাইতে থাকি. সো দ্যাট মিনস হচ্ছে আমরা কনস্ট্যান্টলি অফ অন অফ অন আমরা এরকম অফ অন অফ অন অফ অন করতে থাকি. তাহলে এই ধরনের সিগন্যাল যদি থাকে দিস ইজ আ পিরিয়ডিক ফাংশন. এই পিরিয়ডিক ফাংশনটাকে আমি আপাতত ফর দ্য সেক অফ টাইমিং এফ অফ এক্স হিসাবে লিখতেছি. অ্যান্ড যেহেতু হচ্ছে এটা একটা বেসিস এইগুলা, তার মানে হচ্ছে আমি এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমার এই পিরিয়ডিক সিগন্যালটাকে লিখতে পারবো. সো দিস ইজ এ জিরো টাইমস ওয়ান, দেন দিস ইজ এ ওয়ান টাইমস cos of x, a2 times cos of 2x plus dot dot plus v1 times sine of x, v2 times sine of 2x. and আমার যে এই সিগন্যালটাকে এরকম এই 1 cos of x cos of 2x sin of x sin of 2x, so এই বেসিসের এলিমেন্টগুলা দিয়ে যদি হচ্ছে আমি হচ্ছে আমার এই সিগন্যালটা এই যে সিগন্যালের যে ফাংশনটাকে যদি লিখতে এক্সপ্রেস করতে পারি, তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফুরিয়ার ডিকম্পোজিশন. ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি. সেটা হচ্ছে এটাও হচ্ছে -পাই থেকে পাই. অ্যান্ড আমাদের সিগন্যালটা দেখতে হচ্ছে এরকম হবে. And এটা যেহেতু পিরিয়ডিক ফাংশন তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি রিপিটেড আসতেছে. সো দিস ইজ 2 পাই 3 পাই. অ্যান্ড এটা এইদিকেও আসবে, সেটা হচ্ছে যে -2 পাই এখানেও রিপিটেডলি আসতেছে. আর আমি যদি সিগন্যালটা আঁকতে থাকি, সো আমার সিগন্যালটা এভাবে রিপিটেডলি আসতেছে. অ্যান্ড অলসো ইফ ইউ লুক এট দিস থিং, সো দিস ইজ অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক্যাল, দিস ইজ অ্যাকচুয়ালি স ওয়েভ. দিস ইজ অলসো অ্যান ইঞ্জিনিয়ারিং এর একটা ইঞ্জিনিয়ারের রুজি রুটি. অ্যান্ড এই সওয়েভের যে কোরেসপন্ডিং ফাংশনটা আছে, লেটস কল ইট জি অফ এক্স. অ্যান্ড যেহেতু হচ্ছে এগেইন এই 1 সাইন এক্স কস এক্স এইগুলা হচ্ছে আমাদের বেসিস, এই পিরিয়ডিক ফাংশন স্পেসের বেসিস ভেক্টর স্পেসের, তাহলে আমি এদেরকে হচ্ছে যে সাম লিনিয়ার কম্বিনেশন অফ. সো এদেরকে হচ্ছে সাম লিনিয়ার কম্বিনেশন অফ এই ফাংশনটার, মানে এই স ওয়েভের কোরেসপন্ডিং যে ফাংশন আছে তাদেরকে হচ্ছে আমি বেসিসের
এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারতেছি। সো দিস ইজ অলসো, সো এটাও হচ্ছে একটা ফুরিয়ার ডিকম্পোজিশন আর কি। সো ফুরিয়ার ডিকম্পোজিশন আমরা করি, ফুরিয়ার ডিকম্পোজিশন করে, সো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে এই A0, A1, A2, B1, B2 এগুলাকে হচ্ছে কেমনে বের করা যায় ইউজিং ফুরিয়ার। ঠিক আছে, ফুরিয়ার ডিকম্পোজিশন। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখব হচ্ছে ফুরিয়ার সিরিজ। এখন ইউ মাইট ওয়ান্ট টু আস্ক যে গ্রাম স্মিথের জন্য কি হবে। গ্রাম স্মিথের জন্য আমি হচ্ছে এই রেকর্ডিং এর সাথে আরেকটা রেকর্ডিং এখনই দিয়ে দিচ্ছি, সো সাইমালটেনিয়াসলি ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়াচ two of the things, and next class we can actually start motivating Fourier. Okay, so before we move on, I have one thing to show যে আসলেই এই ধরনের মানে কস অ্যান্ড সাইন দিয়ে এই ধরনের জিনিসগুলোকে কেমনে কনস্ট্রাক্ট করা যায় আমি এখনই দেখাচ্ছি, অথবা এই ধরনের ওয়েভকে কেমনে কনস্ট্রাক্ট করা যায় সাইন অ্যান্ড কস দিয়ে। I wrote a code in Python, so let me just show you that. Okay, so let me show you the code. So I so আচ্ছা আমি একটু কমায় দেখাই। সো ফার্স্টে হচ্ছে আমি ফুরিয়ারের দুইটা মোড ইউজ করতেছি, দ্যাট মিন্স হচ্ছে আমি হচ্ছে যে যে দুইটা ওয়েভ ইউজ করতেছি, এটা মানে হচ্ছে আমি ইউজ করতেছি হচ্ছে, লেট মি জাস্ট রাইট ইট ইন কমেন্ট, তার মানে হচ্ছে দুইটা ইউজ করা মানে হচ্ছে ওয়ান কস অফ এক্স সাইন অফ এক্স কস অফ টু এক্স সাইন অফ টু এক্স। এই চারটা দিয়ে এই পাঁচটা ফাংশন দিয়ে আমি হচ্ছে এই যে এই স ওয়েভটাকে হচ্ছে যে প্রেডিক্ট করার চেষ্টা করতেছি, মানে ইয়া করার চেষ্টা করতেছি। সো সো ইউ লুক যে দেখো এই ব্লুটা ছিল হচ্ছে আমার স ওয়েভটা, অ্যান্ড এই অরেঞ্জটা হচ্ছে আমার, ওকে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সো এই অরেঞ্জটা হচ্ছে আমার এই চারটা ফাংশনকে দিয়ে হচ্ছে যে প্রেডিক্টেড ইয়াটা স ওয়েভটা। সো উই ক্যান সি যে দিস ইজ আ ভেরি ক্রুড অ্যাপ্রক্সিমেশন, বাট হাউ এভার আমি যদি হচ্ছে সে আটটা ইউজ করি, সো দেখো এখন আটটা ইউজ করা মানে হচ্ছে আসলে মানে দিস ইজ সামথিং লাইক cos of 3x sin of 3x sin of cos of 4x sin of 4x, এভাবে ডট 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 করে করে হচ্ছে আপ টু cos of 8x sin of 8x, সো এরকম আপ টু sin of 8x পর্যন্ত নিয়ে। আর দেখো ব্লু লাইনটা আর অরেঞ্জ লাইটটা হচ্ছে মোটামুটি কিন্তু কাছাকাছি চলে গেছে, হ্যাঁ খুবই মোটামুটি ভালো অ্যাপ্রক্সিমেট করতে পারছে এক্সেপ্ট অ্যাট দ্য শার্প এজেস। ঠিক আছে, আর শার্প এজেস গুলাকে মিলানোর জন্য আমি হচ্ছে যে 50টা ইউজ করব, তার মানে হচ্ছে 8 না, এটা দিস গোজ আপ টু হচ্ছে cos of 50x sin of 50x এই পর্যন্ত। ঠিক আছে, সো আমি যদি 50টা 1 প্লাস a0 প্লাস a0 টাইমস 1 প্লাস a1 টাইমস cos of x প্লাস sin x এরকম করতে 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 যদি ইয়া করি, আর দেখো এবার কিন্তু একেবারে সুন্দর মতো মিলে গেছে। ঠিক আছে, মিলে গেছে বলতে একটু এদিক সেদিক তো অবশ্যই থাকবে, যেমন এই এজেস গুলাতে একটু সমস্যা করে, বাট ইয়া অ্যান্ড ইউ ক্যান সি যে আমার করেসপন্ডিং এই a0 a0 a1 a2 a3 এগুলার ভ্যালু কিন্তু সব ক্যালকুলেট করছে। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ ফর হচ্ছে যে স ওয়েভ। নেক্সট হচ্ছে আমি যদি এবার ইয়া দেখতে চাই,
সে আমি হচ্ছে এবার দেখতে চাই হচ্ছে রেক্ট্যাঙ্গেল ওয়েভটা। সো রেক্ট্যাঙ্গেল ওয়েভটা আমি অ্যাপ্রক্সিমেট করতেছি হচ্ছে দুইটা দিয়ে, তার মানে হচ্ছে আমি দেখতে এইটাকে কনস্ট্রাক্ট করতে দেখতে চাচ্ছি হচ্ছে 1 cos x sin x cos of 2x sin of 2x, এই জাস্ট এই পাঁচটা ফাংশন দিয়ে, এই পাঁচটা ফাংশনকে আমি যোগ করে সামহাও লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমি হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার মানে এই ওয়েভটাকে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি। এখন ইউ ক্যান সি যে অ্যাপ্রক্সিমেশনটা খুব বাজে হয়েছে। এই ইয়াটা হচ্ছে আমাকে দিতেছে হচ্ছে, এই অরেঞ্জটা দিতেছে হচ্ছে আবার এই ওয়েভগুলাকে অ্যাড করে বলতে হচ্ছে যে এইগুলার লিনিয়ার কম্বিনেশন নিয়ে পাওয়া ইয়াটা এই অ্যাপ্রক্সিমেশনটা, আর এই ব্লুটা হচ্ছে অ্যাকচুয়াল স্কোয়ার ওয়েভটা। হ্যাঁ। আহ, এখন আমি যদি হচ্ছে দুইটা না নিয়ে যদি হচ্ছে 10টা নেই, তাহলে দেখো হ্যাঁ এখনো ক্রুড অ্যাপ্রক্সিমেশন আছে, বাট আগের থেকে বেটার। রাইট, অ্যাপ্রক্সিমেশনটা বেটার কিন্তু। আর আমি 10টা না নিয়ে যদি 10,000টা নেই, সো এখন দেখো এখনো মানে আরো বেটার হয়েছে অ্যাপ্রক্সিমেশনটা এই এজেস গুলা ছাড়া আর কি। ঠিক আছে। সো এই এজে কিন্তু হচ্ছে আমার একটু ঝামেলা হয়, তাছাড়া হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু অ্যাপ্রক্সিমেশন দিতে পারছে আমাদেরকে। ওকে। অ্যান্ড হচ্ছে যে তুমি যদি লেকচার নোট দেখো তাহলে এই, সেটা দরকার নেই অ্যাকচুয়ালি দেখার, ডায়াগ্রাম অফ ফাংশন। ওকে। সো নেক্সট তুমি যদি খেয়াল করে দেখো যে প্রত্যেকটা এ জিরোর ভ্যালু, এ0 এ1 এ2 এগুলার জিরো আসে, আর হচ্ছে বি1 বি2 বি3 এগুলা সব হচ্ছে যে ভ্যালু ক্যালকুলেট করছে আর কি কোডে। ঠিক আছে। সো দিস ইজ, আমরা হচ্ছে ফুরিয়ার দিয়ে, সো আমাদের নেক্সট দিনের কাজ থাকবে হচ্ছে যে কি ফুরিয়ার সিরিজ দিয়ে হচ্ছে ওই এ0 এ1 এ2 এ3 বি1 ডট 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 বি1 বি2 বি3 এগুলা হচ্ছে ক্যালকুলেট করে বের করা। নেক্সট দিন হচ্ছে আমরা এই জিনিসটা শিখবো।